সংসার সামলাতে সামলাতে আমরা নিজেরাই অনেক জিনিস শিখে যাই ও করেও থাকি। তাই আজ তোমাদের সামনে কতগুলি টিপস শেয়ার করছি যেগুলো রান্নাঘরের জন্য খুবই প্রয়োজনীয়। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ আর কথা না বাড়িয়ে সরাসরি টিপসগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি। চলো তাহলে দেখতে থাকো। প্রথমেই বলি, আমরা কম বেশি সবাই কিন্তু আটা মেখে ফ্রিজের মধ্যে রেখে দিই। আটা মেখে ফ্রিজে রাখার সময় যদি এরকম একটু তেল দিয়ে ভালো করে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিই, আটা কিন্তু 2-3 দিন তো ভালো থাকবেই, সপ্তাহখানিকও ভালো থাকবে। আর আটার উপর যে শক্ত একটা লেয়ার পড়ে সেটা কিন্তু আর পড়বে না। এবার চলে যাই 2 নম্বর টিপসে। আমরা তো অনেকেই রুটি করে এরকম হটপটের মধ্যে রেখে দিই যাতে রুটিটা গরম থাকে, কিন্তু আমি যেটা করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। সবার প্রথমে একটা ভালো কাপড় নিয়ে নেব, সেটা যে কোনো কাপড় হোক। আমি তো এরকম একটা কাপড় ইউজ করি, মানে একটা রুমাল ভালো করে ধুয়ে এইভাবেই রেখে দিই। রুমালটা দেখো একদম হটপটের নিচে দিয়ে নিয়েছি, আর রুটিগুলো করা হয়ে গেলে তার উপর দিয়ে রুমালটাকে ভালো করে চাপা দিয়ে দিলাম। তাহলে আর ওই যে জল জল ব্যাপারটা বা একদম নিচের রুটিটা হটপটের সঙ্গে লেগে যাবে না। এরপর আর একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করি। রান্নাঘরে তো আমাদের অনেক রকম কাপড় লাগে, মানে রান্নাঘরের যে ন্যাপকিনগুলো আমরা ইউজ করি সেগুলো তো সবসময় নোংরা হয়েই যায়, সেগুলো তো পরিষ্কার করতেই হয়। তাই একটু গরম জল করে নিয়েছি, তার সঙ্গে দিয়ে দিলাম এমনি যে কোনো ধরনের একটা ডিটারজেন্ট, আর দিয়ে দিলাম ভিনিগার। এটা দিয়ে সমস্ত কাপড়গুলো বা যে টাওয়ালগুলো আমরা ইউজ করি সেগুলো জলের মধ্যে দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেব। তাহলে দেখবে একদম পরিষ্কার হয়ে গেছে। একটু ঠান্ডা করে নিয়ে কেচে ধুয়ে মেরে দিলে দেখবে একদম চকচক হয়ে যাচ্ছে, আর জিনিসটাও খুব ভালো থাকলো। এরপর আবারও একটা টিপসের কথা বলি। দেখো, ওই একই পদ্ধতিতে গরম জলের মধ্যে একটু ডিটারজেন্ট পাউডার আর তার সঙ্গে আবারও একটু ভিনিগার দিয়ে দেবো। আমরা বাসন মাজতে যে স্ক্রচ ব্রাইটগুলো ব্যবহার করি সেগুলো কিন্তু অনেকটাই নোংরা হয়ে থাকে, বিশেষ করে বর্ষাকালে। বর্ষাকালে দেখবে এগুলোর থেকে না এক রকমের স্মেল ছাড়তে শুরু করে, আর তখন মনে হয় যে এগুলো একটু পরিষ্কার করে ধুয়ে রাখলেই ভালো হয়। তাই এইভাবে গরম জলের মধ্যে ডিটারজেন্ট পাউডার ভিনিগার দিয়ে কিছুক্ষণ ডুবিয়ে রাখলে পরে ভালো করে ঘষে একটু রোদ্দুরে শুকিয়ে নিলে একদম জীবাণুমুক্ত হয়ে যাবে। এবার 5 নম্বর টিপসটা শেয়ার করি। শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা তো আমাদের বাড়ির সকলেরই সচরাচর দেখা যায়, কিন্তু বর্ষাকালে শুকনো লঙ্কার উপরে এক ধরনের ফাঙ্গাস পড়তে দেখা যায়। বর্ষাকালে তো রোদের দেখা পাওয়াই যায় না, আর যদিও বা পাওয়া যায় তখন ওই একটা রোদ্দুরে এই শুকনো লঙ্কাগুলোকে কিন্তু শুকনো খটখটে করা যায় না। তাই আমি যে পদ্ধতিতে বর্ষাকালে শুকনো লঙ্কাকে ভালো রাখি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। যে কোনো একটা ফ্রাইং প্যান বা তাওয়া নিয়ে নিলে, এবার তাওয়াটা গ্যাসের উপরে বসিয়ে দিলাম, দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিলাম। আগে তাওয়াটাকে একটু গরম করে নেব। একটু গরম হতেই শুকনো লঙ্কাগুলো দিয়ে দেব। এবার কিন্তু গ্যাসটা আমি বন্ধ করে দেব, দিয়ে শুকনো লঙ্কাগুলো একটু হালকা হালকা করে নাড়তে থাকবো। আমি কিন্তু বেশি গরম করিনি, যাতে আমি দেখো হাত দিয়েও এটাকে নাড়াচাড়া করতে পারছি। এবার এটা কিছুক্ষণ এরকমভাবে রেখে দেবো, আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করব। তারপরে ঠান্ডা করে নেব, নিয়ে যে কোনো একটা এয়ারটাইট কৌটোর মধ্যে রেখে দিলে বেশ অনেক দিন ভালো থাকবে, আর ওই ফাঙ্গাসটাও কিন্তু পড়বে না। আমার মতন এই টিপসগুলোও যদি তোমরা ফলো করতে থাকো তাহলে দেখবে সংসারের কোনো জিনিস কিন্তু নষ্ট হবে না বা ক্ষতি হবে না, আর পয়সাও বেঁচে যাবে। টিপসগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এবার চলে যাই পরবর্তী টিপসে। এরকম কেটেলও আজকাল সকলের ঘরেই দেখতে পাওয়া যায়। তাই পরবর্তী টিপসটা হচ্ছে, রান্না করার সময় একটু গরম জল যদি রান্নার মধ্যে দেওয়া যায় তাহলে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়, আর রান্নার স্বাদটাও কিন্তু অটুট থাকে। এবার 7 নম্বর টিপস। এই টিপসটা মাছ সংক্রান্ত। মাছ তো আমরা ধুয়ে পরিষ্কার করে নিই ঠিকই, কিন্তু অনেক মাছ আছে ভাজার সময় বা মাছ ধোয়ার সময় একটু গন্ধই লাগে। তাই মাছের মধ্যে যদি 1 চামচ লবণ মাখিয়ে ভালো করে মাছটাকে ঘষে ঘষে ধোয়া যায় তাহলে সেই গন্ধটা কিন্তু আর থাকে না, আর মাছটাও কিন্তু অনেকক্ষণ পর্যন্ত তরতাজা থাকে। তোমরাও কিন্তু বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো, মাছে কিন্তু কোনো রকম গন্ধ থাকবে না। এবার চলে যাই পরবর্তী টিপসে। আমরা তো বাড়িতে সবজি কাটি বটি বা ছুরি দিয়ে, যে যেরকম সুবিধা হয় সেইভাবেই। সবজি তো কাটবো, তার জন্য দেখো একটা পেপার পেতে নিয়েছি। এবার আমি ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি, বটি হলেও তোমরা সেমভাবেই
ব্যবহার করতে পারতে। সবার আগে পেঁয়াজ বা আলুর খোসাগুলো কিন্তু আমরা এইভাবে ছুলে নেব। পেপারের উপরেই পড়ছে, দেখতেই পাচ্ছ, বা পেপার ছাড়াও যে কোনো অন্য জিনিস নিয়েও তোমরা সেটাকে কাটতে পারো। দেখো আমার কিন্তু পেঁয়াজ আলুর খোসাগুলো সব ছোলা হয়ে গেছে। এবার কি করলাম, পেপারটা ধরে একদম মুড়ে নিলাম। এবার এটা নিয়ে ডাস্টবিনে ফেলে দেবো। কাজটা সহজ হয়ে গেল। এর পরবর্তী টিপসে চলে আসি। সুজি তো বর্ষাকালে রাখাই যায় না, তাই সুজিকে কি করব, একটু কড়াইতে ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু ভাজা ভাজা করে রাখলে সুজির থেকে কিন্তু কোনো রকম পোকামাকড় হবে না। সুজি, ময়দা বিশেষ করে এগুলো কিন্তু বর্ষাকালে ভীষণ পরিমাণে পোকা ধরে। সবথেকে ভালো উপায় হচ্ছে ফ্রিজে রেখে দেওয়া। দেখো আমি একটু গরম করে নিয়ে থালায় ঢেলে কৌটোর মধ্যে রেখে দেবো। এইভাবে তোমরা মুগ ডাল এইভাবে হালকা করে ভেজেও রেখে দিতে পারো, তাহলে দেখবে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আজ আর ভিডিওটা বড় করলাম না। আমার এই টিপসের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।